বিবরণ দেওয়া রয়েছে এবং সেই মসির বিবরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই সময় আমরা সিনেমায় দেখলাম, পর্দায় দেখলাম, যেমন একটা সময় মসির জন্ম হয়েছে যখন সমস্ত মিশরে এইরকম একটি আদেশ বা নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেখানে ক্লিয়ার লেখা হয়েছিল এভরি হিব্রু মেল চাইল্ড শ্যাল ডাই। তার মানে প্রত্যেকটা ইহুদি যে মেল চাইল্ড মানে পুত্র সন্তান তারা মারা যাবে, তার মানে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে না। and it was a decree. decree মানে হচ্ছে আদেশ জারি, রায় দেওয়া হয়েছে। it was a decree. সেই রায়ে বলা হয়েছে, সেখানে রাজা শিলমোহর দিচ্ছেন যে কোন হিব্রু সন্তানকে, হিব্রু পুত্র সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, এবং যদি কোনো মহিলা বা মেয়ে সন্তান জন্মায় তাহলে তা তাদের ভোগের জন্য ব্যবহার করা হবে। এইরকম একটি কনটেক্সটে মসির জন্ম। এবং যখন মসির মা জন্ম দেওয়ার পর তিনি চিন্তা করলেন এই পুত্র সন্তানকে কি করে তিনি বাঁচিয়ে রাখবেন। এরকম ঘটনা আগে ঘটেনি যে একটা প্যাটরা করে একটা বাক্সের মধ্যে আমরা দেখলাম নলখাগড়ার বনে, রিডস, ইংরেজিতে বলা হচ্ছে রিডস, নলখাগড়ার বন, সেই নলখাগড়ার বনের মধ্যে জলের মধ্যে তাকে ভাসিয়ে দিলেন। সেই বাক্সের ভিতরে আলকাতরা দিয়ে লেপন করলেন, এখানে লেখা রয়েছে আলকাতরা লেপন করিলেন, লেপন করিয়া তাহার মধ্যে বালকটিকে রাখিলেন ও নদী তীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন। তাকে ভাসিয়ে দেওয়া হলো। ভাসিয়ে দেওয়ার আগে একটা প্রার্থনা তিনি করছেন আমরা দেখতে পাচ্ছি। সেই প্রার্থনায় বলা হচ্ছে যে ঈশ্বর তুমি একে দেখো, তোমার রাজ্যের কাজে যেন ব্যবহৃত হয়। তিনি প্রার্থনা করলেন তার সুরক্ষার জন্য এবং নিজের ছেলেকে তিনি উৎসর্গ করে দিলেন ঈশ্বরের রাজ্যের জন্য। আজকে এই রকম তারপরে দেখা যাচ্ছে, তারপরের অংশটা আমাদের সকলেরই জানা, এবং সেখানে দেখা যাচ্ছে সেই ভাসতে ভাসতে রাজার মেয়ের যেখানে স্নান করছে, যেটা নীলনদ নদীর সঙ্গে সংযুক্ত, সেইখানে ভাসতে ভাসতে এসে হাজির। এবং নীল নদে যে কানেকশন রয়েছে সেইখানে তারা স্নান করছিলেন, বালকটিকে তারা দত্তক নিলেন। এবং তারপর আরো মজার বিষয় এবং আশ্চর্য হওয়ার বিষয়, সেই ছেলে নিজের মায়ের কোলেই ফিরে গেল। ঈশ্বর সুনিশ্চিত করলেন নিজের মায়ের কোলে, নিজের মাতৃদুগ্ধ মসি পালন করলেন, মসি পান করলেন, এবং ঈশ্বর সেটাকে অ্যালাউ করলেন। আজকে এই ঘটনার মধ্য দিয়ে আমরা কতগুলো বিষয় এবং শিক্ষা আমরা লাভ করব। প্রথম যে বিষয়টি ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন সেটা হচ্ছে যে ঈশ্বর সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও তার উদ্দেশ্যকে সফল করতে পারেন। বলুন আমেন। ভেবে দেখুন, ডিক্রিটা কে দিয়েছে? রাজা স্বয়ং। আমরা তার আগের ঘটনাটা দেখলাম, রাজা তার সভাসদদের নিয়ে, পাত্রমিত্র সকলকে নিয়ে তিনি আলোচনা করলেন এবং একেবারে সুনিশ্চিত করলেন যে কোন হিব্রু পুত্র সন্তান, জিহুদি পুত্র সন্তান বেঁচে থাকবে না। ইট ওয়াজ আ ডিক্রি। সেই রায় অমান্য করার ক্ষমতা মিশর দেশের কারো ছিল না। যদি আমরা ইতিহাস ভালো করে পড়ি তাহলে সেই সময় রাজাদের ক্ষমতা অনেক ছিল, কারণ তখন গণতান্ত্রিক চিন্তা ভাবনা ছিল না। অ্যাবসলিউটলি মনার্কিয়াল সিস্টেম মানে রাজতন্ত্র। সেই রাজতন্ত্রের মধ্যে রাজার কথাই শেষ কথা, সেইখানে তার অমান্য করার ক্ষমতা নেই। সেই রকম একটা ডিক্রি জারি হয়েছে। সেই ডিক্রিতে পরিষ্কার বলা হচ্ছে যে তাদেরকে মেরে ফেলা হবে এবং মারার জন্য সৈন্য সামন্ত পাঠানো হচ্ছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যে জন্মালেন কে? সেই কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বর যাকে ব্যবহার করবেন আগামী দিনে, মনে রাখবেন যাদের জীবনে ঈশ্বরের আহ্বান আছে তাদেরকে কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হতে হয়। কিন্তু সেই কঠিন সময়ের মধ্যে ঈশ্বরের প্ল্যান কিন্তু কখনো ডিফিট হয় না। ঈশ্বরের প্ল্যান প্রিভেলস। ঈশ্বরের পরিকল্পনা সর্বসময় সেটা ছাপিয়ে যায়। আর এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ফেরাও কমান্ড দিলেন মোশে বিশেষ করে
ইজিপশিয়ান কিংদেরকে বলা হতো ফেরাও, আমরা জানি। যদিও বাইবেলে বলেছে ফৌরন, কিন্তু অরিজিনালি তারা ফেরাও নামে পরিচিত। এবং প্রথম রামসেস, আমরা ইতিহাসে পড়েছি রামসেস প্রথম, রামসেস দ্বিতীয় আমরা পড়েছি। আজকে সেই প্রথম রামসেস তিনি আদেশ দিলেন সমস্ত সকলকে মেরে ফেলতে হবে জিহুদি পুত্র সন্তানদের। আর সেই জায়গায় ঈশ্বর এই সিচুয়েশনকে তিনি ব্যবহার করলেন। সেই সময় তার দাস মশিকে তিনি আনলেন পৃথিবীতে, এবং ঈশ্বর সেই ব্যক্তিকে তিনি স্মরণ দিচ্ছেন এমন ভাবে, তাকে বাঁচিয়ে রাখছেন যা মসি সারা জীবন মনে রাখবে। বলি আমেন। আপনি ভেবে দেখুন ঈশ্বর কেমন ভাবে কাজ করলেন। এখানে চিন্তা করার বিষয় রয়েছে যে রাজা আদেশ দিলেন সমস্ত জিহুদি মেয়ে সন্তানদের মেরে ফেলতে হবে, সেই রাজার মেয়ের গৃহেতে মসি প্রতিপালিত হচ্ছে। রাজার মেয়ের গৃহেতে ঈশ্বর যদি প্রোটেকশন দেন, ঈশ্বর যদি তিনি মনোনীত করেন, তাকে হাত দেবার ক্ষমতা আপনি বললেন। ঈশ্বর তার উপরে তাকে ছোট শিশু দেখতে মনে হচ্ছে, তাকে দেখতে ছোট শিশু বলে মনে হচ্ছে, কিন্তু ভেবে দেখুন তার উপরে ঈশ্বরের হাত ছিল বলেও রাজার ক্ষমতা সেই জায়গায় সীমিত হয়ে গেল। বলুন আমেন। 2026-এ আপনি মনে রাখবেন, আপনি যেই হন না কেন, ঈশ্বরের হাত যদি আপনার উপরে থাকে, আমার উপরে থাকে, তাহলে তাকে ছোঁয়ার ক্ষমতা দিয়া বলেন। আজকে 2026 সালে আপনি নিজেকে বলুন, প্রভু আমি ঈশ্বরের দ্বারা মনোনীত। যদি আপনি প্রকৃত বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ইউ আর আ চোজেন ওয়ান। যদি আপনি জীবনে কখনো কম্প্রোমাইজ না করেন, ইউ আর আ চোজেন ওয়ান। যদি আপনার জীবনের মধ্যে সেই দর্শন থাকে এবং সেই লক্ষ্যে এগোতে চান, ইউ আর আ চোজেন ওয়ান। চোজেন ওয়ান মুখে বললেই হয় না। যারা চোজেন ওয়ান তারা ঝড় ঠেলে বেরিয়ে আসবে, কারণ তারা একমুখী, একদিকে চলবে, বহুমুখী হয় না। তারা একমুখ, স্ট্রেট চলবে, তারা স্ট্রেট কথা বলবে, স্ট্রেট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। ঈশ্বর একমুখী চিন্তাকে আশীর্বাদ করেন। 2026-এ বহুমুখী নয়, একমুখী হন। যখন ঈশ্বরের দিকে আপনি একমুখী হবেন, ঈশ্বর আপনাকে বহুমুখী ভাবে আশীর্বাদ করবেন। আপনি যদি একমুখী ঈশ্বরের দিকে তাকিয়ে থাকেন, তাহলে বহুমুখী ভাবে ঈশ্বরের চ্যানেল আপনার জীবনে খুলে যাবে। দ্বিতীয়ত তার মা, মসির মাকে আমরা দেখছি একমুখী হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে তিনি সময় দিচ্ছেন তার ছেলেকে। ভেবে দেখুন, এটা সহজ নয়। মা, জন্মদাত্রী মা, সে তার সন্তানকে ওই নলখাগড়ার বনে একটা জলের মধ্যে, এরপর জলটা ওই বাক্সটা ডুবে যাবে, ছেলেটা মারা যাবে কি মারা যাবে না, এতগুলো প্রশ্ন তার মনের মধ্যে নিশ্চয়ই ঘুরছিল। কিন্তু একটা দিকে তিনি নিশ্চিত ছিলেন যে ঈশ্বরের হাতে আমি তাকে সঁপে দিলাম। যখন কোন জিনিস ঈশ্বরের হাতে আপনি সঁপে দেবেন, মনে রাখবেন সেই কাজ কখনো ঈশ্বর ডুবে যেতে দেবেন না। কোন জিনিস ঈশ্বরের হাতে, তিনি তার ছেলেকে কোন মানুষের হাতে সঁপে দেননি। তিনি তার ছেলেকে ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে তিনি সঁপে দিলেন, এবং তিনি বললেন, প্রভু তোমার রাজ্যের কাছে তোমার জন্য ব্যবহৃত হোক। যখন কোন কাজ, যখন কোন বিষয়, আপনার সন্তান, আপনার নিজের চাকরি, আপনার নিজের সমস্ত কিছু ঈশ্বরের চরণে আপনি সঁপে দেবেন, জানবেন ঈশ্বর সেটাকে রক্ষা করবেন। God is a promise keeping God. ঈশ্বর তিনি প্রতিজ্ঞা ধরে রাখেন। আর যখন বিশ্বাসে তার উপরে আমরা নির্ভর করি এবং তাতে বলি, প্রভু ইউ টেক কেয়ার অফ অল দ্য ডিটেইলস অফ মাই লাইফ, আমার জীবনের সমস্ত বিষয়গুলো তুমি দেখো, ঈশ্বর তখন আমাদের জীবনে তিনি কথা বলেন, তিনি ধরে রাখেন। আজকে যদি আপনি এমন অবস্থায় আছেন, দোদুল্যমান অবস্থায় আছেন, আপনি বুঝতে পারছেন না আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার মেয়ের
হবে, আমি কোন জায়গায় যাব, আমি এখানে থাকবো না ওখানে থাকবো, তাহলে ঈশ্বর বলছেন তার মায়ের মতো আপনি সেই জায়গাটাকে প্রভুর হাতে সঁপে দিন। আপাত দৃষ্টিতে হয়তো মনে করছেন ওটা জলের উপর দিয়ে চলছে, জলের উপর দিয়ে নয়, ঈশ্বরের পরিকল্পনায় চলছে। যখন আপনি ঈশ্বরের পরিকল্পনায় থাকবেন, আপনি জলের উপর দিয়েও, ঈশ্বরের বাক্য বলছে 43 অধ্যায় 38 পুস্তকে, আপনি জলের উপর দিয়েও যাবেন কিন্তু জল আপনাকে মগ্ন করবে না। আপনি আগুনের উপর দিয়ে যাবেন কিন্তু আগুন আপনাকে পুড়াবে না, কারণ ঈশ্বর ধরে রাখবে। অনেকদিন আগে একটি সুন্দর ইলাস্ট্রেশন শুনেছিলাম। একটি বালির স্তর দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, তখন সে দুটো পায়ের ছাপ দেখছে এবং সেই দুটো পায়ের ছাপ সে ভাবছে তার। যখন সে চরম বিপদের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন প্রভুকে বলে, প্রভু তুমি তো বলেছো তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, কিন্তু আজ দেখতে পাচ্ছি যখন আমি চরম বিপদের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমি দুটো পায়ের ছাপ দেখছি, তুমি তো আমার পাশে ছিলে না। তখন প্রভু বলছেন, বৎস, ওই দুটো পায়ের ছাপ তোমার নয়, ওই দুটো পায়ের ছাপ আমার। যখন তুমি চরম বিপদের মধ্য দিয়ে যাচ্ছিলে, তখন আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম। যখন আপনি when you are passing through the darkest moment of your life, the darkest episode of your life, সেই সময় ঈশ্বর আপনাকে বহন করেন। এই ছেলেটিকে ডুবে যাওয়ার কথা ছিল, কারণ যে ধরনের টুকরি বা যে ধরনের সুপ্রি বা তার মধ্যে ঢোকানো হয়েছে বাক্সের মধ্যে, সেটা কিন্তু ডুবে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু ঈশ্বর তিনি সেটাকে ধরে রাখলেন। যখন আপনি ভাবছেন আপনি ডুবে যাবেন, ঈশ্বর আপনাকে ধরে রাখবেন। যখন ভাবছেন আপনি এটা পারবেন না, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন তার অদৃশ্য হাত বাড়িয়ে। শুধু বিশ্বাস এবং চোখ কেবল তার দিকে তাকাতে হবে, এদিক ওদিক নয়। যখন হিতোপদেশের 3 অধ্যায় আমি পড়ি, শেষের দিকে লেখা আছে, তোমার গতি ব্যবস্থাস্থিত হোক, ডাইনে কিংবা বাঁয়ে ঘুরো না, সোজা চলো। ডাইনে কিংবা বাঁয়ে ঘোরার দরকার নেই, কারণ আমি জানি সোজা একমুখী চোখ ঈশ্বরের দিকে আছে। তখনই দেখবেন ঈশ্বর অদৃশ্যভাবে তার হাত ধরে আপনাকে তুলে ধরছেন। ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে আমি তুলে ধরবো। হালেলুয়া। 41:10 যিশাইয়ের পুস্তকে, ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে আমি তুলে ধরবো। মশিহকে তিনি তার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তিনি তুলে ধরেছিলেন। তাই সেই চুপড়ি ডুবে যায়নি, নীল নদের বুকে সেটা ভেসেছিল এবং ভাসতে ভাসতে সেটা অনেক দূরে চলে যেতে পারত। হঠাৎ করে ইতিহাসের মোড় ঈশ্বর ঘুরিয়ে দেন। ইতিহাসের মোড় ঈশ্বরই ঘোরান আমরা অনেক সময় জানি না। আমি ইতিহাসকে ব্যাখ্যা করি, মন্ডলীর ইতিহাসও দেখেছি, হিস্ট্রি অফ ইসরায়েলের ক্ষেত্রে দেখেছি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যদি আমরা ব্যাখ্যা করি, এক এক সময় আমরা ভাবি যে মানুষ করছে, কিন্তু মানুষ করছে না, মানুষকে দিয়ে ঈশ্বর করিয়ে নেয়। তার উদ্দেশ্যে সমস্ত রাজাদেরও তিনি ব্যবহার করেছেন। ইন দ্য হিস্ট্রি অফ দ্য নেশন অফ ইসরায়েল আমরা দেখেছি রাজাকে দিয়েও জেরুসালেম মন্দির নির্মাণ করেছিলেন। হালেলুয়া। যখন এজরা, নেহেমায়া আপনি পড়বেন, কিং আর্টাক্সাস তাকে দিয়ে ঈশ্বর মন্দির নির্মাণ করাচ্ছেন। ভেবে দেখুন, ভেতরের লোকেরা, জেরুসালেমের নিজের লোকেরা শত্রু হয়ে গেছিল এজরা এবং নেহেমায়া, কিন্তু ঈশ্বর পরজাতীয়কে দিয়ে মন্দির নির্মাণ করালেন। হালেলুয়া। ঈশ্বর যখন যাকে পারবেন তিনি ব্যবহার করতে পারেন। He is sovereign in his will. তিনি তার ইচ্ছায় সার্বভৌম, তাকে why প্রশ্ন করার জায়গা আমাদের নেই। আমি একটা কথা বারবারই বলি, ঈশ্বরের কাছে আসলে you never ask why, but you ask how high shall I jump? কত উঁচুতে আমি জাম্প মারবো প্রভু, তুমি আমাকে বলে দাও। I will never ask why. ঈশ্বর তিনি চান আমরা বিশ্বাসে তার দিকে এগিয়ে যাই। যখন আপনি 2026 সালে বিশ্বাসে এগিয়ে চলবেন, দেখবেন ঈশ্বর আপনার জীবনের গতি, হঠাৎ করে আপনি ভাবছেন কি হলো, এটা কি হলো, ঈশ্বর সেই গতি ঘুরিয়ে দেবেন,
সেই টুকরির গতির মতো সেই ছোট্ট ঝুপঝুপড়িটার মধ্যে বাচ্চাটাকে ভরে চলে যাচ্ছে আর ভাবছে জলের গতি তাকে নিয়ে যাচ্ছে। জলের গতি তাকে নিয়ে যাচ্ছে না, কারণ জলটাকে তিনি ধরে রেখেছেন। তাই সেই জলের গতিটা অন্যদিকে চলে যেতে পারতো, ঢেউয়ের তোড়ে তরঙ্গ থেকে অন্যদিকে চলে যেতে পারতো, কিন্তু সেটা ঘুরে চলে আসলো মিশরের রাজার মেয়ের কাছে, ফেরাওয়ের মেয়ের কাছে, এবং সেইখানে চলে আসলো যেখানে তারা স্নান করছিল। ঈশ্বর যেমন জলের গতি ঘুরিয়েছেন, আমাদের জীবনের গতিও তিনি ঘোরাতে পারেন। হালেলুয়া। তাই আজকে সেই গতি যিনি ঘোরাতে পারেন, অলওয়েজ ট্রাস্ট আপন হিম। তাকে ভয় করুন, বিশ্বস্তভাবে তার পথে চলুন। ঈশ্বর তিনি আপনার জীবন আশীর্বাদ করবেন। একজন ব্যক্তি 1912 সালের একটা বড় জাহাজ ডুবে গিয়েছিল, আমরা সকলেই জানি। সেই জাহাজ যেদিন তার মেডেন ভয়েজ ছিল, মানে প্রথম যাত্রা করছিল, সেই দিনকে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, ভয়ঙ্কর সে ভবিষ্যৎবাণী, এবং সেই সরাসরি ঈশ্বরকে চ্যালেঞ্জ করে বসেছিল। সে বলেছিল ঈশ্বর এই জাহাজকে ডুবোতে পারবে না। সেই রাত্রে এই জাহাজ, ঈশ্বরকে কখনো চ্যালেঞ্জ করা যায় না। সেই রাত্রে বিরাট বড় একটা আইস ফ্লোট হিমশৈলের চূড়ার সঙ্গে তার ধাক্কা লেগে, এবং 1912 সালের আটলান্টিক মহাসাগরে সেই জাহাজ একেবারে সলিল সমাধি হয়ে গেল। আজও সেই জাহাজ এমন ভাবে ঈশ্বর ডুবিয়েছেন, এত সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের মধ্যেও সেই জাহাজকে এখনো সেই জায়গা থেকে তুলে আনা সম্ভব হয়নি। ঈশ্বর যদি বন্ধ করেন, সেটাকে খোলার ক্ষমতা আমাদের নেই, আর ঈশ্বর যদি খোলেন, সেটাকে বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নেই। এটা প্রমাণ যে ওই জাহাজ আটলান্টিক মহাসাগরের বুকে আজও ডুবে আছে, সেটাকে তোলার ক্ষমতা কোনো মানুষের হয়নি। এখনো কোনো ক্রেন আবিষ্কার হয়নি, সায়েন্টিস্টরা বলছে, যাতে জলের ওই প্রেসারকে ওভারকাম করে সেই উপরে তুলে আনবে। কারণ ভয়ঙ্কর প্রেসার রয়েছে জলের ওখানে, সাবমেরিন পর্যন্ত ওখানে বেশি দূর দাঁড়াতে পারে না, জলের এমন প্রেসার এত নিচে। সেই জায়গায় ঈশ্বর ওই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল। ঈশ্বর ওই টাইটানিক জাহাজের গতি এমন ঘুরিয়েছিলেন, যার কোনো কিছু অসুবিধা ছিল না। এত সফিস্টিকেটেড মডার্ন সমস্ত ইনস্ট্রুমেন্টস দিয়ে সেই জাহাজকে নির্মাণ করা হয়েছিল, অথচ তার গতি ডুবে গিয়েছিল। আর মসির বড় জাহাজ ছিল না, একটা ছোট্ট চুপড়ির মতো, ঝুড়ির মতো একটা জায়গায় আলকাতরা লেপন করে তার মধ্যে বাচ্চাটাকে শুইয়ে দিয়েছে, আর সেই বাচ্চাটাকে তিনি ডুবতে দেননি। তিনি ডুবতে দেননি, তিনি তাকে ধরে রেখেছিলেন। আজকে ঈশ্বরের বাক্য বলছে, যদি আপনি ঈশ্বরের চরণে আপনি আজকে সমর্পিত হন এবং ঈশ্বরকে বলেন, প্রভু আমি তোমার গতিতেই চলবো, আমি তোমার লক্ষ্যেই চলবো, দেখবেন তখন থেকেই আপনার জীবনের গতি ঘুরতে শুরু করেছে। যখন থেকে আপনার ডিসিশন ভেতর থেকে, মুখের উপরে নয়। You don't have to show up to any people, but you know and your creator knows what you have in mind. সেইখান থেকে ঈশ্বর অদৃশ্যভাবে আপনার জীবনের এবং জাহাজের গতি তিনি ঘোরাবেন। জানেন তো, নাবিকরা এইভাবে জাহাজ ঘোরায়, একটা স্টিয়ারিং আছে, এরকম হ্যান্ডেল মারা, এরকম ভাবে জাহাজ ঘোরায়, চাতার মতো, আর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন হয়ে যায়। অদৃশ্যভাবে ঈশ্বর আপনার জীবনের দিক তিনি পাল্টে দেবেন। কিন্তু যদি আজকে আমরা মনে করি না, ঈশ্বরের কথা শুনবো না, তাহলে ঈশ্বর উল্টো দিকে ঘোরাবেন। যেমন 1912 সালের সেই জাহাজকে তিনি ঘুরিয়েছিলেন আর ক্র্যাশ করিয়েছিলেন। এত নিরাপদ ছিল সেই জাহাজ, সেই নিরাপদ জাহাজকেও তিনি ক্র্যাশ করালেন, করিয়ে সেটাকে ডুবিয়ে দিলেন। আজকে প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। আজকে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে বলতে চাইছেন যে ইউ বি ইন দ্য প্ল্যান অফ গড। তার মা তাকে উৎসর্গ করে দিয়েছিল, আজকে আপনি নিজেকে উৎসর্গ করবেন প্রভুর কাছে। প্রভুকে বলবেন, প্রভু তুমি, তোমার কাছে আমি নিজেকে রাখলাম। ঈশ্বর অলৌকিক ভাবে তিনি প্রভিশন জুগিয়ে দেন। জানবেন, এরপরে আমরা দেখলাম তার মা তাকে উৎসর্গ করে দিল এবং সেটা চলে গেল গতি পরিবর্তিত হয়ে মেয়ের কাছে, মানে ফারাওয়ের মেয়ের কাছে।
এবং ফেরাওয়ের মেয়ে জিহুদি একজন মহিলাকেই ধরলেন। সেই বাচ্চা ছেলেটা যে জিহুদি ছিল, এটা কি করে বোঝা গেল? কখনো প্রশ্ন করেছে কি করে বোঝা গেল সেই ছেলেটা জিহুদি ছিল? এক্স্যাক্টলি, ইয়েস, কাপড় এবং তথ্য ছিল। সুতরাং তা দেখে তারা বুঝতে পারলো এটা হচ্ছে একটা হিব্রু মেন চাইল্ড। তাহলে একটা হিব্রু মা দরকার। ঘটনাচক্রে সেখানেই উপস্থিত ছিল তার মা এবং তাকেই দায়িত্ব দেওয়া হলো। ঈশ্বর অলৌকিকভাবে প্রভিশন চুকিয়ে দেন। এখানে মা তার লক্ষ্য নয়, যেহেতু ঈশ্বর সেই ছেলেটিকে তার পরিকল্পনার মধ্যে রেখেছেন এবং তাকে বাঁচাতে হবে। ঈশ্বর ভূত ভবিষ্যৎ তিনি জানেন এবং আগে থেকেই পরিকল্পনা রেখেছেন যে মসিহকে তিনি ব্যবহার করবেন ইসরায়েল জাতিকে সেখান থেকে বের করে আনার জন্য। তাই সেখানেই তাকে জন্ম দেওয়া, সেখানেই তাকে লালিত পালিত করা এবং তাকে যেখানে সেখানে তিনি জায়গা দেননি। এক বিশেষ উদ্দেশ্যে মসিহকে তিনি ব্যবহার করবেন, সেই কারণেই সেই রাজপ্রাসাদে তাকে জায়গা দেওয়া হলো। বলুন আমেন। দিয়াবল পরিকল্পনা করেছিল মেরে ফেলবার। মা একজন সাধারণ জিহুদি মহিলা, তিনি অসহায় হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে তাকে ভাসিয়ে দিলেন। কিন্তু ঈশ্বর তিনি পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনা অনুসারে তিনি যে চুপড়ি ডুবিয়েও দিতে দেননি, তাকে সুরক্ষা শুধু করেননি, রাজপ্রাসাদে তিনি জায়গা দিয়েছিলেন। বলুন আমেন। আজকে ঈশ্বর তিনি বলছেন, যদি আমরা 2026-এ ঈশ্বরের সেই মনোনীত হই, যদি ঈশ্বরের কাছে নিজেদেরকে আমরা সমর্পণ করি, তাহলে আপনাকে তিনি ডুবে যেতে দেবেন না। 2026 সালে আমি আগেও বলেছি যে বিভিন্ন ধরনের কেউ ফেসবুকে দেখছি বিভিন্ন ভবিষ্যৎবাণী করছে, খারাপ হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে। অনেক ধরনের ভয় ভীতি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, কিন্তু সকল অনিশ্চয়তার মধ্যে ঈশ্বর তিনি বলছেন, আমি তোমাদের সাথে রয়েছি। এবং ঈশ্বরের পরিকল্পনার মধ্যে যারা সাথে থাকবে তারা কিন্তু আশীর্বাদ পাবে। যারা সাথে থাকবে না ঈশ্বরের পরিকল্পনার বাইরে চলে যাবে এবং ঈশ্বরের পরিকল্পনা থেকে বহু দূরে। সময় অনেক কিছুর উত্তর দিয়ে দেয়। বলুন আমেন। সময় অনেক কিছুর উত্তর দিয়ে দেয়। সময় provides the answer for now. সময় তখন বুঝতে পারি আমরা যে আমরা ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আছি না ঈশ্বরের পরিকল্পনা থেকে বাইরে চলে গেছি। আজকে আসুন নিজেদেরকে অনুসন্ধান করি, where we stand। যদি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকি, তার পরিকল্পনাকে সমর্থন করি, মনে রাখবেন তার কথাও একদিন লেখা হবে মানুষের স্মৃতির মধ্যে। একটা লোক যে মসির হাত শুধু তুলে ধরেছিল, মনে আছে? সে কিছুই করেনি। যুদ্ধ হচ্ছিল, মসির সেই স্ট্যাফটা মানে কি বললাম, জস্টিক ধরে গেছে, হাতটা ব্যথা করছে, যেই নামাচ্ছে হেরে যাচ্ছে। কেউ একজন তুলে ধরেছিল, তার নাম কি? হারুন। তাকে কিছুই করতে হয়নি, শুধু তুলে ধরেছিল। মসির হাতে অভিষেক, মসির হাতে ছিল, সেই কারণে মসিকে সেই ক্ষমতা এবং কর্তৃত্ব ঈশ্বর দিয়েছিলেন। মসির হাতটা শুধু তুলে ধরেছিল হারুন, তাতেই ঈশ্বরের আশীর্বাদ নেমে এসেছিল। প্রভু যিশুকে যখন কেউ সেই অ্যালাবাস্টার অয়েল, যেটাকে বাংলায় বলে জটাবাক্সের তেল, সেই জটাবাক্সের তেল ভেঙে তার মৃত্যুর আগে তার পায়ে মাখিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, যেখানে যত দূর সুসমাচার যাবে এর কথা প্রচারিত হতে থাকবে। একটুখানি কাজ যদি আপনি ঈশ্বরের জন্য করেন, ঈশ্বরের গৌরবের জন্য করেন, তার পরিকল্পনায় শামিল হয়ে করেন, হৃদয় থেকে করেন, দেখানোর জন্য নয়। Because God knows the heart. You may show off, কিন্তু ঈশ্বর জানেন, can differentiate। তিনি মর্মভেদী ঈশ্বর। He knows how to differentiate between what you show off and what you think and what you do and what you dispose. কি বলি আর কি করি আর কি দেখাই, ঈশ্বর সবই জানেন।
সেই কারণেই ঈশ্বর মর্মভেদী ঈশ্বর, তার বাক্য মর্মভেদী, সেটা সম্পূর্ণ ডিফারেন্সিয়েট করা যেতে পারে, ঈশ্বর সেটা করেন। তাই আমাদের পবিত্র যখন কোনো কাজ আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে করি, মনে রাখবেন সেই কাজ ঈশ্বর স্মরণে রাখেন। He keeps the record of every work that we do for His glory. 2026-এ you have to choose যে আজকে ঈশ্বর তোমার কাজই করব, তোমার সেবা করব, কিন্তু প্রভু তোমার দিকে তাকিয়ে, without showing off to people, আজকে ঈশ্বর আমরা তার দিকে তাকিয়ে আমরা কাজ করব। তার দিকে তাকিয়ে যদি এতটুকু করতে পারেন, জানবেন আপনার জীবনের গতি অদৃশ্যভাবে তিনি ঘোরাবেন। কোন প্রবাহ আপনাকে ডুবিয়ে দিতে পারবে না, কোন নদী আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। No amount of water can ever take you inside. কিন্তু ঈশ্বর তিনি আপনাকে ধরে রাখবেন। আসুন মসির এই জন্ম বৃত্তান্ত থেকে আমরা যা শিখলাম, আমরা কয়েক মিনিট, কয়েক সেকেন্ড আমরা চোখ বন্ধ করি। Thank you Jesus. Thank you Jesus. Hallelujah. Hallelujah. আজকে